নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি মহামায়াতলাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌম্য। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সৌম্যকে কল করে নেবেন। তো সৌম্য, এবার এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, কোথায় আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার গড়িয়া মহামায়াতলা। হ্যাঁ, ঠিক আছে। গড়িয়া মহামায়াতলা থেকে কালীবাজার বলে একটা স্টপেজ আছে। ওকে। যেটা আপনার মহামায়াতলা যে মেন গড়িয়া বাস রুট, সেখান থেকে মোটামুটি আপনার ডিস্টেন্স হবে ওই আপনার 1 কিলোমিটার মতন। ওখান থেকে এটা আপনার 200-250 মিটার হেঁটে, মানে মহামায়াতলা থেকে এটা আপনার এক্স্যাক্টলি হচ্ছে 1.2 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা, পেছনে তো ইএম বাইপাসটা বিল্ডিং, কামালগাছিটা আপনার ভেতর দিয়ে গেলে যারা চেনেন রাস্তা তারা যাওয়া যাবে। ওজনটাও তো এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। দেখা যাচ্ছে মহামায়াতলাটাও এখান থেকে প্রায় দেখা যাচ্ছে। হ্যাঁ, মহামায়াতলা এখানে মানে এক্স্যাক্ট যে পেট্রোল পাম্পটা রয়েছে মহামায়াতলা, ওটা কত ডিসটেন্স? 1.2 কিলোমিটার। এবার এখান থেকে মেট্রো হচ্ছে আপনার ওই 2 কিলোমিটার মতন হবে এক্স্যাক্টলি মেট্রো। 1.5 কিলোমিটার না, 2 কিলোমিটার হচ্ছে এক্স্যাক্টলি মেট্রো। এখান থেকে কবি নজরুল মেট্রোটা। আর আপনি কালীবাজার অটো স্ট্যান্ড, এখান থেকে 4-5 মিনিট হাঁটা, 5 মিনিট হেঁটে গেলে আপনি কালীবাজার অটো স্ট্যান্ড থেকে ডিরেক্টলি অটো মেট্রো পাবেন। আপনাকে মহামায়াতলা যেতে হবে না ডেইলি অ্যাক্সেসের জন্য। ওকে, সো এটা তো স্টেজ 3 বিল্ডিং রয়েছে, তাই না? তো এখানে পার্কিং তো अवेलेबल নেই। তো পার্কিং যদি কেউ করতে চায় তাহলে কাছাকাছি ব্যবস্থা হয়ে যাবে তো? এর মধ্যে আপনি রেন্টে নিয়ে নিতে পারেন। আর বাইক পার্কিং আপনি अवेलेबल আছে, আপনি এখানে করতে পারেন। কটা বাইক পার্ক করা যাবে মোটামুটি? দুটো আপনি এনাফ পার্ক করতে পারেন। আচ্ছা, এবার স্কয়ার ফিট এরিয়া কত আছে আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস अवेलेबल আছে? আচ্ছা, এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে ব্যাক সাইডে, ঠিক আছে। যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার ফ্রন্ট সাইডে, এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে ফ্রন্ট সাইডে। তিনটে ফ্ল্যাট আপাতত অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটারই দাম কম বেশি এক, ঠিক আছে। আপনারা এই ফ্ল্যাটগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। স্কয়ার ফিট এরিয়া কত আছে? স্কয়ার ফিট এরিয়া আপনার ওই 765 থেকে 785 এর মধ্যে। আচ্ছা, আর টপ ফ্লোরে যেই ফ্ল্যাটটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, সেটা হচ্ছে আপনার ডিরেক্টলি আপনার এই ওপেন টেরেসটাকে অ্যাক্সেস করতে পারবেন আর কি। এটা আপনার একটা টেরাস রয়েছে, এটা কমন, সবার জন্যই কমন, বাট আপনাদের ফ্ল্যাটের একটা বেশি অ্যাক্সেস, কিন্তু অ্যাডভান্টেজটা বেশি থাকবে। হ্যাঁ, এটাই সেকেন্ড সিঁড়িগুলো যথেষ্ট চড়া, আমরা যে উঠে আসলাম বুঝতেই পারলাম না। খুবই ভালো বিল্ডিং এর, আপনারা এলে দেখলে বুঝতেই পারবেন, মনাকদা আছে বুঝতেই পারছেন। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর, যেহেতু এটা আপনি বুঝতেও পারবেন না যে দুটো ফ্লোর উঠলে আপনার এটা আপনার আপনি সেকেন্ড ফ্লোরে চলে রাইট। আর বেস্ট পার্ট ইজ, কেউ যদি সেকেন্ড ফ্লোরে না নিতে চায়, ফার্স্ট ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস আছে, তাই তো? তো এটা তো একদম দেখতে পাচ্ছি কালার করাও হয়ে গেছে, তো একদম রেডি টু মুভ। কিন্তু আমি বাথরুম ফিটিংস গুলো দেখলাম, ওগুলো বাকি আছে, বসানো হয়নি, যেহেতু আমরা এখন আসছি ফ্ল্যাট দেখাচ্ছি, যাতে কেউ ইউজ না করতে পারে। আচ্ছা আচ্ছা, যাতে ইউজেজ না হতে হয়, ওর জন্যই আর কি। আর ইলেকট্রিকের ওয়্যারিং সব হয়ে গেছে? সব। আচ্ছা, শুধু বাথরুম ফিটিংসটাই বাকি আছে, তাই তো? আর ফ্লোরিং কি আছে? মার্বেল আছে? মার্বেল আছে। আচ্ছা, এইটাই হচ্ছে সবথেকে বড় স্টেট 3 বিল্ডিং এ অনেকেই এখন মার্বেল দেয় না, 50 টাইলস দিয়ে দেয়, মার্বেল আছে। আচ্ছা, এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। অ্যামেনিটিস এখানে কি রয়েছে? এখানে সেরকম কোনো কিছুই অ্যামেনিটিস নেই। আপনার এখানে সিকিউরিটি গার্ড রাখা হবে, এই ভাবনা চিন্তা আছে কমিউনিটি থেকে। আর আপনার বোরিং, এখানে জল রয়েছে অ্যাসাজ, আর বাইক পার্কিংটা अवेलेबल আছে। স্টেট 3 বিল্ডিং, অ্যাসাজ কোনো মেইনটেনেন্সও নেই। বিল্ডিং এ যতটুকু মেইনটেনেন্স লাগে ওইটুকুনি আপনাদের দিতে হবে। আর অ্যাসাজ কোনো আপনাদের অ্যামেনিটিস, তো মেইনটেনেন্স তাও মোটামুটি কত হবে? মেইনটেনেন্স আপনার 0.50 করে পার স্কয়ার ফিট। 0.50। ওকে, এবার কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? স্কুল আপনার কালীবাজারে রয়েছে, আপনার গভর্নমেন্ট একটা স্কুল রয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছাকাছির মধ্যে আপনি এখান থেকে 1 কিলোমিটার, যেটা বললাম মহামায়াতলা গেলে আপনি বিডিটাই পেয়ে যাবেন। রাইট। এখান থেকে আপনার 10 মিনিট হয়তো হাঁটা হবে বিডি, ওখানে আপনি পেয়ে যাবেন। 10-12 মিনিট হাঁটলে বিডি স্কুলটা পেয়ে যাবেন। প্লাস আপনি স্কুল কলেজ বলতে আপনি হিন্দুস্তান মোড়ে পেয়ে যাবেন, গড়িয়া বড়দা প্রসাদ স্কুল রয়েছে, এগুলো আশপাশে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর কলেজটা আপনি গড়িয়া মেন রোডে গেলে আপনার অ্যান্ড্রুস কলেজ রয়েছে, পাটুলিতে মোটামুটি এখান থেকে 2.5 কিলোমিটার মতন, ওখানে গেলে আপনি কেকে দাস কলেজ, এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর হসপিটাল কি আছে এখানে? হসপিটাল এখানে কাছাকাছি, একদম কাছাকাছি বলতে গেলে 1.5 কিলোমিটারের মধ্যে মহামায়াতলা থেকে, বা আপনি যদি কালীবাজার থেকে ভেতর দিকে যান, মোটামুটি আপনার 1.5 থেকে 1.7 এর মধ্যে, গড়িয়া মেট্রো থেকে 400-500 মিটার আগে আপনি হিন্দুস্তান হেলথ পয়েন্টটা পেয়ে যাবেন। আর 1.5 কিলোমিটার মধ্যে আরেকটাও পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেমেডি হসপিটালটা আপনি পেয়ে যাবেন। আর যদি ইএম বাইপাসে যায় তাহলে তো ব্যাক টু ব্যাক করে সবকিছু ব্যাক টু ব্যাক অ্যাক্সেস। ইএম বাইপাস এখান থেকে আপনি যদি চান, তাহলে আপনি ডিরেক্ট, এখান থেকে দেখাই যাচ্ছে, ওজনটা দেখা যাচ্ছে, মানে সাহাপাড়ার দিকে যদি ওঠেন, মানে ইএম বাইপাস, সেখানে আপনি মোটামুটি এখান থেকে ডিসটেন্স ওই 1.5 মতন ডিসটেন্স হবে, এর থেকে বেশি হবে না। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে কাছাকাছি? রেলওয়ে স্টেশন, এখানে গড়িয়া রেলওয়ে স্টেশন রয়েছে, যেটা এখান থেকে ফ্ল্যাট থেকে এক্স্যাক্টলি ডিসটেন্স হচ্ছে মোটামুটি আপনার 2.5 কিলোমিটার মতন। আচ্ছা, ওখান থেকে আপনাকে দুটো অটো চেঞ্জ করতে হবে। কালীবাজার থেকে ফার্স্ট অফ অল আপনাকে গড়িয়া মোড় নামতে হবে,
গড়িয়া মোড় থেকে আপনাকে যেখানে নামাবে ওইখান থেকেই আপনার আবার গড়িয়া রেলওয়ে স্টেশনে অটো পাওয়া যায়। আচ্ছা। আপনি একদম ডিরেক্টলি রেলওয়ে স্টেশনে অটো পেয়ে যাবেন। আর মেট্রো স্টেশন কি রয়েছে? মেট্রো স্টেশন তো আপনি কালীবাজার থেকে গেলেই মেট্রো স্টেশন, অটো নামিয়ে দেবে, ওখানেই আপনার মেট্রো স্টেশন, হেঁটে গেলেই আপনার কবি নজরুল অ্যাক্সেস করতে পারবেন। আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড আই থিঙ্ক 228 যেটা মহামায়াতলাতে রয়েছে, তাই না? ওখানে গেলে আপনি সব বাস পেয়ে যাবেন মোটামুটি। আর অটো স্ট্যান্ড কি আছে এখানে গড়িয়া কাছাকাছি? আপনার কালীবাজার অটো স্ট্যান্ডটা রয়েছে আর মহামায়াতলা অটো স্ট্যান্ড রয়েছে। আচ্ছা, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। তো এখানে লোকাল মার্কেট কি রয়েছে? লোকাল মার্কেট বলতে এখানে আপনার কালীবাজারে যথেষ্ট বড় মার্কেট, যারা এখানে আশপাশের লোক থাকেন তারা জানবেন কালীবাজারটা আপনার যে কোনো আপনার ভেজিটেবলস বা যে কোনো চিকেন মাটন সবই পাওয়া যায় আপনার এখানে আপনার যে আপনাকে কোথাও যেতে আর হবে খুব না, সস্তাতে পাওয়া যায়, তাই না? রিজনেবল প্রাইসে আপনারা মার্কেটেও আপনাকে যেতে হবে না, যথেষ্ট ঠিকঠাক বড় বাজার। মোটামুটি আপনারা এখান থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। এর থেকেও যদি বড় মোটামুটি আপনার কোনো মল লাগে, স্পেন্সার লাগে, আপনি মহামায়াতলা এখান থেকে হয়তো 10 মিনিট হাঁটা ডিস্টেন্স, এখান থেকে মহামায়াতলা আপনি ওখানে গেলে মহামায়াতলা এখান থেকে 7-8 মিনিট হয়তো হাঁটা ডিস্টেন্স হবে। রিলায়েন্স ফ্রেশ আরামবাগ মার্কেটটাও তো রয়েছে, একদম পরপর আছে ওখানে রিলায়েন্স ফ্রেশ গুলো রয়েছে, ওখানে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এইবার ওয়াটার সোর্স এখানে কি রয়েছে? ওয়াটার সোর্স বোরিং রয়েছে। বোরিং রয়েছে। জলে কি আয়রন আছে? না না না। আর তোমার বৃষ্টি সিজনে কি এখানে ওয়াটার লগিং হয়? ওয়াটার লগিং হয় না এখানে। আপনার টোটাল কর্পোরেশনের জলের জন্য ফ্ল্যাটের আগে যে আসার রাস্তা, এখন টোটাল যে মেন রোড ফ্ল্যাটের ওটার রাস্তা এখন আমাদের আপনারা যখন ভিজিটেও আসবেন তখনও আপনাকে 2-3 মিনিট এক্সট্রা ঘুরে আসতে হবে। আচ্ছা। আর আপনি যখন এখান থেকে ভিজিটে মানে এখান থেকে যখন অ্যাক্সেস করতে যাবেন আগামী 6 মাস আপনাকে 2-3 মিনিট একটু ঘুরেই যেতে হবে, কারণ এখান থেকে মেন যে বোরিং ওয়াটার ওটা বন্ধ করবার জন্য যে কর্পোরেশনের ওয়াটার এই পাশেই হচ্ছে কর্পোরেশন, আপনার ফ্ল্যাটের সামনে একদম স্টোরেজ তৈরি হচ্ছে ওইটা। আচ্ছা আচ্ছা। ওইখানে আপনি টোটালি ওখান থেকে আপনার টোটাল আমাদের এখানে টোটাল গড়িয়াতে 35টা ওয়ার্ডে ছড়িয়ে পড়বে। ওইখান থেকে আপনারা অ্যাক্সেসটা পাওয়ার জন্য রাস্তাটা খারাপ রয়েছে, এখানে আপনি টোটালি কর্পোরেশনের ওয়াটার পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে ইলেকট্রিসিটি কি রয়েছে? ইলেকট্রিসিটি স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা লোনেবল প্রপার্টি তো? একদম। কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? এইচডিএফসি আছে। এইচডিএফসি থেকে আপনারা 90% অ্যাক্সেস পেয়ে যাবেন, সেই রিজন করা রয়েছে এখানে 90% লোন পেয়ে যাবেন। এছাড়া আপনি মোটামুটি ব্যাংক অফ বরোদা আছে, এসবিআই আছে, আপনি লোন পেয়ে যাবেন মোটামুটি। এখানে কাছাকাছি ব্যাংক এটিএম কি রয়েছে? ব্যাংক এটিএম বলতে আপনার নরমাল আপনি ব্যাংক এটিএম বলতে কালীবাজার এখান থেকে 5 মিনিট হাঁটা, 4-5 মিনিট হাঁটা আপনি নরমাল হেঁটে গেলে আপনি ওখান থেকে পিএনবি ব্যাংক পেয়ে যাবেন। আর ওখানে এটিএম প্রচুর এটিএম রয়েছে, ওখান থেকে আপনারা যে কোনো এটিএম এ আপনি অ্যাক্সেস করতে পারবেন। স্টেট ব্যাংক রয়েছে, পিএনবি রয়েছে, ব্যাংক অফ আইসিআইসিআই ব্যাংক রয়েছে, করতে পারবেন। এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে? হয়ে গেছে মোটামুটি 15 ইয়ার্স। 15 ইয়ার্স। হ্যাঁ, ওখানে আপনার অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো 10 ইয়ার্স 12 ইয়ার্স হয়ে গেছে। তো এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে? ম্যাটেরিয়ালস সবকিছু ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ। এটা স্টেট 3 বিল্ডিং, G+3 বিল্ডিং আজকাল দেওয়া হয় না, আপনারা জানেন যে ভিট্রিফাইড টাইলস দিয়ে শেষ ফিনিশিং করে দেওয়া হয়, এখানে আপনার মার্বেল দিয়ে ফিনিশিং করে দেওয়া হবে, দেখতে পাবেন বক্স জানলা করে দেওয়া হয়েছে, এবং যে স্লাইডিং ডোর গুলো বসে সেগুলো খুব ভালো কোয়ালিটির বসেছে। আচ্ছা। এবং যে আপনার যে এক্সটেরিয়র যে আপনার মেটেরিয়ালস যেটা ইউজ হচ্ছে সবই ব্র্যান্ডেড কোয়ালিটি মেটেরিয়ালস ইউজ হয়েছে। আচ্ছা আচ্ছা। ফিনোলেক্সের পাইপও আমি দেখতে পাচ্ছি ইউজ করা হয়েছে। সবই আপনি এসে দেখলেই আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আমার কথার থেকে। বক্স উইন্ডো করা আছে, আপনি সবকিছু এলে দেখলে বুঝতে পারবেন, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। আচ্ছা, এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 765 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে ঢুকছি। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট আর ইস্ট ওপেন। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ব্যাক ফেসিং রয়েছে। সো এখানে আপনারা কোনো লিফট পাবেন না, এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেল ইউজ করা হয়েছে, আর এগুলো দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ। এখানে আপনারা কলিং বেল পেয়ে যাবেন। সুইচেসগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন প্রীতমের সুইচ ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ডোর, এখানে দেখতে পাচ্ছেন আপনার ল্যামিনেশন করানো রয়েছে। আর ঢুকেই টপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এমসিবি, ফ্লোরার এমসিবি এখানে ইউজ করা হয়েছে। সো এবার আপনাদেরকে আগে লেআউটটা দেখিয়ে দিই। ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার ফুললি মার্বেল ফিনিশ করা রয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। রাইট সাইডে একটা বড় সাইজের বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক লেফট সাইডে আর্চ করা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কিচেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো লেআউটটা সত্যি খুবই সুন্দর, আর দুটো বেডরুমেই কিন্তু আপনারা এসির পয়েন্টটা পাচ্ছেন। সো লেআউটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, নর্থ ফেসিংয়ে ঢুকলাম।
সো লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 14x9। তো এই সাইডটাতে আপনারা একটা স্ট্রেট সোফা সেট রাখতে পারেন, একটা বড় সোফা সেট এখানে চলে আসবে, বিকজ তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন টিভি ইউনিটটা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন পুট্টি অলরেডি করানো হয়ে গেছে। আর এই সাইডে একটা বড় সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই বক্স উইন্ডোটা আপনারা পেয়ে যাবেন। আর এই সাইডটাতে আপনারা একটা 4 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসাতে পারবেন। আর বেসিনের পয়েন্টটা এই সাইডে রয়েছে। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x6, মার্বেল ফিনিশ রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা ঢুকেই স্ট্রেট। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, একদম ওপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট রাইট সাইডে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্টটা রয়েছে। আর ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। সো কমন বাথরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এন্ট্রেন্সটা রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কিচেন, ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে, আর্চ করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6x5। স্ল্যাব দেখতে পাচ্ছেন, এখানে ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। এই সাইডে মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাবেন। আরও পয়েন্টটা এই সাইডে রয়েছে, বড় সাইজের এখানে সিঙ্ক একটা বসানো হবে। চিমনির পয়েন্টটা উপরে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এখানে আরেকটা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। টোটাল হচ্ছে 4টে পয়েন্ট আপনারা এখানে পাচ্ছেন। সো কিচেন থেকে বেরোলাম, এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11.5। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন না, একটাই উইন্ডো আপনারা পাচ্ছেন, বক্স উইন্ডো। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে এসির পয়েন্টটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একদম রেডি টু মুভ আছে, যে কোনো সময় আপনারা এখানে মুভ করতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু বাথরুম ফিটিংসটা বাকি আছে। আর এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই, অপোজিটেই রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11.5। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি 3 সাইড ওপেন আছে, দেখতে পাচ্ছেন 3টে সাইড আপনারা ওপেন পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, ওয়েস্ট, আর এটা হচ্ছে আপনার ইস্ট। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, বক্স উইন্ডো দুখানা রয়েছে, এসির পয়েন্ট দুটো রুমেই আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি, দুটোই দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ভেতরে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, উপর অব্দি টাইলস ইউজ করা হয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এবার আপনাকে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 7x3। অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা আমার লাগলো, দেখতে পাচ্ছেন গ্রিল অলরেডি লাগানো রয়েছে। টাইলসের কাজটা দেখুন, একদম উপর অব্দি টাইলসের কাজ করা হয়েছে। সুইচেস সব কিছু পয়েন্ট কিন্তু লাগানো হয়ে গেছে, ফুললি রেডি টু মুভ। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। তো ফ্ল্যাটটা সত্যি খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে। তো এবার আপনাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছে। এটা সাইজ হচ্ছে 785 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা প্রপার সাউথ ফেসিং রয়েছে। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে আপনারা কোনো লিফট পাবেন না। রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেল ইউজ করা হয়েছে। পেন্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার সুইচের কোয়ালিটি, দেখতে পাচ্ছেন প্রিথমের সুইচ এখানে ইউজ করা হয়েছে, কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করা হয়েছে। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সাউথ ফেসিংয়ে ঢুকছি। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম।
এই সাইডে লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা বড় বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন, সেপারেট কিচেন রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 14x9। তো এই সাইডে দেখতে পাচ্ছেন টিভি ইউনিটটা রয়েছে। তো আপনারা এই সাইডে, ঠিক এই সাইডটাতে একটা সোফা সেট আপনারা রাখতে পারবেন। আর এখানে একটা বড় সাইজের উইন্ডো পাচ্ছেন, ফেসিং দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই উইন্ডোটা রয়েছে। সো এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x6। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফিনিশ রয়েছে, ঢুকেই স্ট্রেট। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। ওপর অবধি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, একটা মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ফেসিং দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। কমন বাথরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, ওয়েস্ট ফেসিং এই কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6x5। স্ল্যাব দেখতে পাচ্ছেন আমরা ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। আরও পয়েন্টটা এই সাইডে রয়েছে, বড় সাইজের সিঙ্ক এখানে বসানো হবে। এখানে আরেকটা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। উপরে চিমনির পয়েন্টটা রয়েছে, আর ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে আপনার টাইলসের কোয়ালিটি। টাইলসগুলো ভালো টাইলস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। একটা বড় সাইজের আপনারা বক্স উইন্ডো পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। সুইচের কোয়ালিটি আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, প্রীতমের সুইচ এখানে ইউজ করা হয়েছে। আর দুটো বেডরুমেই আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন। এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন সাউথ, ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, ওয়েস্ট আর ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। সো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12। রাইট সাইডে দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আর ফেসিং দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটা রয়েছে। সো আগে আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটার সাইজ হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি। ওপর অবধি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। ওপরে লফট এরিয়া রয়েছে, জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। অ্যাটাচ বাথরুমে আপনারা ভেতরে কোনো বেসিন পাবেন না। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোডের পয়েন্ট রয়েছে এখানে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর একটা মার্বেলের ছোট্ট করে স্ল্যাব করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। এটার সাইজ হচ্ছে আপনার 7x3। ইস্ট আর সাউথ ওপেন রয়েছে ব্যালকনিটা। উপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করা হয়েছে, গ্রিল লাগানো রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন, সুইচেস রয়েছে, এভরিথিং করা হয়ে গেছে। সো এটা প্রপার সাউথ ফেসিং, খুব সুন্দর কিন্তু এখানে হাওয়া দিচ্ছে। সো সোমো, এবার হচ্ছে প্রাইস, ঠিক আছে। ফার্স্ট ফ্ল্যাটটা যেটা দেখালাম সেটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, ওটা ফার্স্ট ফ্লোরে ছিল। 23 লাখ টাকা দাম। 23 লাখ টাকা দাম আছে, ওকে। আর এটা যেটা আছে সেকেন্ড ফ্লোরে রয়েছে, এটা রয়েছে হচ্ছে 785 স্কয়ার ফিট, ঠিক আছে। এটা রেট খুব কম, আপনারা খুব তাড়াতাড়ি এলেই এই ফ্ল্যাটটা পাবেন। একমাত্র 2800 টাকা করে রেট, ঠিক আছে। আপনার ফুল ফিনিশিং করা আছে, আপনি জাস্ট রং করাবেন, কোলাপসেবল নেবেন, ঢুকে যাবেন, আর কোনো কাজ নেই বিল্ডিং এ। 785 স্কয়ার ফিট, 2800 টাকা করে রেট। ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস 22 লক্ষ টাকা দাম। 21,99,000 টাকা এটা হচ্ছে আপনার দাম আসছে। আচ্ছা, আর একটা গ্রাউন্ড ফ্লোরেও আছে না?
একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। ওটা কি Ground floor-টা- সাউথ ফেসিং? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা আপনার ফ্রন্টে সাউথ ফেসিং পাবেন, ওটাও 23 লক্ষ টাকাই দাম আছে। আচ্ছা। একমাত্র সেকেন্ড ফ্লোরটাই একটুখানি জাস্ট আমরা ফার্স্ট ছেড়ে দেবো বলে কমে ছাড়ছি, অনেক পার্টি দেখছে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা আসুন তাড়াতাড়ি ভিজিটটা করুন, তাহলে আপনারা এই ফ্ল্যাটটা পাবেন। 21,99,000 টাকা হচ্ছে আপনার ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ছাদ, এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন পেইন্টের কাজও করা হয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কটা পাবেন, কংক্রিটের জলের ট্যাঙ্ক আছে, 6000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।